আমার একটাই আক্ষেপ ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যে আমি কেন্দ্র সরকারকে প্রথমবার আমি পার্লামেন্টে বাংলায় বলেছিলাম, এবং শেষ আমি যখন রাজনীতি ছেড়ে দেবো তখন আমার মনে একটা দুঃখ ছিল কি যেই দল আসুন দেখেন। लोग नहीं আমি চাপ না সব দেখে যা ও বাবা কত গাড়ি না এরাই তো তেল পুরো ফাঁক করে দিল এখনো পিছনে আছে না ও একদম গাড়ি তেল পুরো নেই আও বাবা এই জায়গা এরা এখনো আছে এখনো বন্ধ হয়নি ও এই লোক হ্যাঁ হ্যাঁ ও বাবা এই প্রিয় গ্রাম পঞ্চায়েত মেম্বার শ্রীকৃষ্ণ পাত্র প্রতীক্ষার অবসান হয়েছে। আমরা কথা দিলে কথা রাখি, আসলে আমরা দিদির দলটা করি। আপনাদের আমাদের প্রতীক্ষার অবসান হয়েছে।
কংগ্রেসের। এবং আপনারা জানেন আজ বিকেল 3টে থেকে আমাদের প্রিয় পাত্র দেবের প্রোগ্রাম ছিল। এবারে সুজিতকে আমি মাইক তুলে দিচ্ছি, ও পরিচালনা করবে। আমাদের প্রিয় প্রার্থী দীপক অধিকারী দেবকে উত্তরীয় করে বরণ করে নিচ্ছে পাঁশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মঙ্গলেশ্বর দত্ত মহাশয়। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা যদিও চা চক্র, একটা চা খাওয়ার পরিবেশ তৈরি করতে হবে, মনসাপুকুর বাজারে নামিয়েছিলাম, কেউই জানতো না, কিন্তু ভিড়ের জন্য আমি হাঁটিয়ে আপনারা এখানে বসার জন্য অপেক্ষা করছেন। পুরো মনসাপুকুর বাজারের অর্ধেকটা রাস্তা দীপক অধিকারী দেব হাঁটতে হাঁটতে কিন্তু মঞ্চে এসছে। অনেকেই আমরা বুঝতে পারিনি, কারণ তিনি বললেন যে আমি একবার হাঁটি, বাজারটা একবার দেখব। এবং আমি একটা চা চক্রে আমরা যোগাযোগ করেছিলাম। আজকে বিকেল থেকে আমাদের রাজনৈতিক কর্মসূচি চলছে। আমাদের পঞ্চায়েত সদস্যরা আছেন, সুমনাদি আছেন, নন্দবাবু আছেন, আমাদের প্রিয় বিধায়িকা শহীদ মাতা ফিরোজা বিবির সুযোগ্য সন্তান আমাদের সাথী জহিরুল ইসলাম আছে, এবং তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে। আমরা দুর্গাপুজো উদ্বোধন করতে এসেছিলাম, পঞ্চায়েত সমিতি থেকে আমি ছিলাম, বিধায়কের প্রতিনিধি ছিলেন জহিরুল বাবু, বিডিও সাহেব ছিলেন। মনসাপুকুর বাজারে দুর্গাপূজা কমিটি একটা হাইম্যাক্স লাইটের জন্য আবেদন রেখেছিলেন। সেই লাইট বিধায়িকা ফিরোজা বিবি 3,80,000 টাকা স্যাংশন করে টেন্ডার করে দিয়েছে। 10 থেকে 15 দিনের মধ্যে মনসাপুকুর বাজারে লাইট জ্বলবে। ফিরোজা বিবি লাইটের ব্যবস্থা করেছে। আমাদের এখানে একটা অনুকূল ঠাকুরের আশ্রম আছে, তাতে যাতে ভক্তরা ঠিক মতো পৌঁছাতে পারে, বিধায়ক তার উন্নয়ন তহবিল থেকে 5 লক্ষ টাকা দিয়ে সেইখানে সেতু তৈরি করেছে, যাতে অনুকূল ঠাকুরের আশ্রমটা তৈরি হলে তার ভক্তরা সহজে আশ্রমে যেতে পারে। অনেকে বলেন দীপক অধিকারী দেব কি করেছে, আমি খালি বলি আমাদের মাইসরার কাছে গর্ব। সিদ্ধিনাথ মহাবিদ্যালয় অনুমোদন দেওয়ার পর প্রথম সরকারি সাংসদের টাকা দীপক অধিকারী দেব সিদ্ধিনাথ কলেজকে ছাত্রদের জন্য বিল্ডিং তৈরি করার টাকা দিয়েছিল, যাদের বিল্ডিং হয়েছে। আমাদের শামসুন্দরপুর পান্না স্কুল, যে স্কুলের ছাত্ররা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আমাদের থাকে, সেই স্কুলে আমাদের বাউন্ডারি ওয়াল নেই। যেটুকু বাউন্ডারি ওয়াল হয়েছে সেটা দীপক অধিকারী দেব তার সাংসদ উন্নয়ন তহবিলের টাকাই করেছে। পান্না স্কুলে আমরা পাঁচিলের ব্যবস্থা করেছে। আমরা দীর্ঘ রাস্তা ধরে আসছিলাম, আমাকে গোটা রাস্তা নন্দগাঁও ছিল, যশোরা থেকে যে রাস্তা, সেই রাস্তা কিভাবে সারানো হবে, কিভাবে করতে হবে আমাকে বলছে। আমি খালি দাদাকে বলি, যেখানে আপনি দাঁড়িয়ে মানুষের ফুলের পুষ্প বর্ষণ নিয়েছিলেন স্ট্রিট কর্নারে ঢোকার আগে, ঠিক এইখান থেকে আরেকটি রাস্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4,96,00,000 টাকা দিয়ে পিচ রাস্তা। আমি আপনাদের বলবো, তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে। আগামী কাল থেকে লক্ষ্মী ভান্ডারের আমার যে মায়েরা মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দুয়ারে সরকার করতে হচ্ছে, আপনি যে লক্ষ্মী ভান্ডারটা পঞ্চায়েতে আবেদন করছেন, সেটা কিন্তু মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। আজকে মমতা ব্যানার্জির সরকার আছে বলে পাঁশকুড়া ব্লকে ৭৮,০০০ মা তারা আজকে
ভান্ডারের টাকা পায়। আজকে মমতা ব্যানার্জির সরকার আছে বলে পাঁশকুড়া ব্লকে 68,000 মানুষ কৃষক বন্ধুর টাকা পায়। আজকে মমতা ব্যানার্জির সরকার আছে বলে এসসি এসটি 1364 জনের বেশি ছাত্র শিক্ষাশ্রীর টাকা পায়। আজকে সমস্ত কিছু আমরা চেষ্টা করেছিলাম। আমার একটাই আক্ষেপ ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যে আমি কেন্দ্র সরকারকে প্রথমবার আমি পার্লামেন্টে বাংলায় বলেছিলাম এবং শেষ দিনও আমি যখন রাজনীতি ছেড়ে দেবো তখন আমার মনে একটা দুঃখ ছিল যে যেই দল আসুন না কেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি, টিএমসি, এটা কোনো দলের না, এটা মানুষকে ভালো রাখার লড়াই। ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া খুব দরকার। সামনে বছর সামনে যখন নির্বাচন হয়ে যাওয়ার পর যেই দল জিতুক না কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু ওই আর কি একটা কথা আমি বলেছিলাম, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। দিদি আমাকে ফোন করে, অভিষেক বাবু আমাকে ফোন করে এবং আমার সঙ্গে মিটিং হয়, দুটো সময় নেই। উনি আমাকে একটা কথা দিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এবং তিনি আরামবাগ থেকে নিজেই বলেছেন। আমি এটা এই কারণে বলছি, কারণ সত্যি বিশ্বাস করুন আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই। আমি যতটা পেরেছি মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি, যতটা পেরেছি আমি মানুষকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করেছি। এমন কোনো মন্তব্য 10 বছরে করিনি যাতে আমার কর্মীদের মনে হবে কেন ওই কর্মীকে ছোট করা উচিত বা ওরা খারাপ, ওরা যতটা পেরেছি বিরোধী দল এবং তাদের প্রার্থীকে সম্মান দিয়েছে নির্বাচন। এবারে আপনাদের যদি মনে হয় আপনার এই ভাইটা, আপনার এই ছেলেটা, পুত্র 10 বছর ধরে মন দিয়ে কাজ করতে পেরেছে, সৎভাবে কাজ করতে পেরেছে, তাহলে আপনারা জানেন 25শে মে আপনারা কাকে ভোট দেবেন। আমি আবার বলছি, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, এটা প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমি সেই লড়াইয়ে বিশ্বাস করি না, আমি হার জিতে বিশ্বাস করি না, আমি মানুষকে বাঁচিয়ে রাখাতে বিশ্বাস করি। 25শে মে যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটা ঠিকঠাক কাজ করতে পেরেছে, তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে আপনার দাঁড়িয়ে আছেন বুঝতে পারছি, আমরা অনেকক্ষণ ধরে বেরিয়েছি, রাস্তা আটকে 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 সবাই সঙ্গে হাত মিলিয়ে লেট হতে 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 লেট হয়ে গেছে। এরপর আরেকটা কর্মসূচি আছে, সেখানে অনেকগুলো মানুষ ওয়েট করছে। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং আপনার এই ভাইটাকে আশীর্বাদ করবেন যারা তৃতীয়বারের জন্য জিততে পারে। অসংখ্য ধন্যবাদ। আবার হাত জোর করে আপনাদের সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গরিব মানুষের জন্য আমি জানি মাঝে মাঝে এটাও হয় যে লোকাল নেতাদের উপরে রাত থাকে আপনাদের, আপনাদের না ওই নেতা আমাদের এরকম করেছে, ওই নেতা ওরকম করেছে, আমি জানি এখানে কি অবস্থা। হয়তো তার জন্য ভোটটা সেই প্রার্থী বা সেই দলের প্রতি যায় না, এবং লোকাল লিডারের উপরে একটু রাত থাকে বলে। কিন্তু বিশ্বাস করুন, ভোটটা নির্বাচন হয় যে কোন সরকারটা আপনাদের কাছে থাকে, কোন সরকার আপনার জন্য কাজ করে, তার জন্য। আমি এটুকু বলতে পারি, আমার দিদি, আমাদের রাজ্য সরকার মন প্রাণ দিয়ে গত 13 বছর ধরে চেষ্টা করেছে যাতে আপনারা ভালো থাকেন। আমি এটাও বুঝি যে সব কাজ সত্যি হয় না, সব কাজ হয়নি, অনেক কাজ বাকি রয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে চেষ্টা করে যাচ্ছেন উনি যাতে যত। হ্যাঁ, আমি একাই চা খেলাম। আমার কিছু বলার নেই, কারণ কথা হয় 1:30 বেজে গেছে। তার সত্ত্বেও আপনারা এখানে আছেন এতক্ষণ ধরে আমাকে আশীর্বাদ করার জন্য, তার জন্য মন থেকে আপনাদের সকলকে হাত জোড় করে মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ। দাদা থ্যাংক ইউ, এটা আমি নিয়ে যাবো।